আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল নবীরে ডাক দিয়া জানাই দাও তাব্বাত ইয়াদা। খুব খেয়াল করেন, আমরা তো আরবি বুঝি না, আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি। আল্লাহ কয় তাব্বাত, ও নবী আপনি শুনে রাখেন, আপনারা গালি দিছিল আবু লাহাবে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যে শব্দটা দিয়া গালি দিছে, আল্লাহ এই শব্দটারে আলগা কইরা রাখিয়া দিছে। তুমি যেই শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া তোমার শাস্তির কথা শোনাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হইছে, ওয়াতাব এমন ধ্বংস হইছে, ময়নামতি কবিরাজের বাইত নিতে পারবা, সডি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিয়ে প্লাস্টার করতে পারবা, জোড়া লইত না। এমন ভাঙ্গা ভাঙছি, আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাকের চাক্কা মারতে গেছে নাকি, কি ঘুরা ঘুরা করে আছে। আবু লাহাবে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হইছে, এই হাত তার জীবন আর কোনো কামও লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সাংঘাতিক কথা কইছে। আল্লাহ যা কয় তা হয়নি, কতক্ষণ হয়নি। যখন এই কথা কইছে নবীজি হাসি দিছে, পরে সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কি কোনো খবর টবর আছে? রায় আইয়া পড়ছে না, রায় তো আইয়া পড়ছে না, সাসার ব্যাপারে রায় আইয়া পড়ছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস একেবারে গুড়া গুড়া, কোনো কামও আর লাগতো না, জোড়া টোড়া হইতো না, বাঁশ বান্ধা ছটি বান্ধা গলার লোকে ঝুলাই দেওয়া যাবো কারবার। কই ইয়া রাসূলুল্লাহ এটা কি আমরা এই যে কথাটা যে হইল এটাকে আপনার ভিতরে রাখতাম না, কইয়া দিতাম? কয় না, আল্লাহ যখন কইয়া দিছে তুমি আর ভিতরে রেখে কিতা করবা, এটাকে আড়া দিয়া লো, আমরা সকলে জানাই দিই। এখন নবীর সাহাবারা যারে পায় তারে কয় ও শুনি, কয় কিতা? কয় সাফা পাহাড়ের কিনারে আমরা নবীরে যে ডিল মারছি আর যে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, জবাব হয়েছে তো? কয় কিতা? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই কথা কইছে মনে হয়তো আরবি বুঝে, এরকম কতক্ষণের ভিতরে কথাটা সইরা গেছে গা। আবু লাহাবে ইটা দিয়া সেইরা গিয়া সেরা নিজের সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে। আমরা তারা দেখবেন ফিটাফিটি করিয়া গিয়া সেরা একখানো বইয়া বইয়া খায় হবলে মিল্লা। এখন নবীজির এইটা দিয়া আবু লাহাবে গিয়া সব সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে দিয়াছে। এদিকে ভাইসা ইটাটা কি জুড়ে দিছিলেন না? এত দূরে দি ফল ইটাটা দুধ মুধ খান না? খাই তো দিস্তাম তো সোজা করে, দিস্তামও তো জুড়ে, ফাতরটা দি গেল না দি কইরেই এটা গেল। আমি তো দিস্তাম যেন মাথা বরাবর পরে, নাউজুবিল্লাহ কোন না কেন? কারবার দিকে ওড়াইতাম পারলাম না, বুঝলাম না কিচ্ছু। শৈলের কি জুট টুর কন্যা জেগেতেছে নাকি, এমন মজা টজা মারতে আছে, আইসাইসি করতে আছে। এর ভিতরে দিয়া এক নতুন মুসলমান গিয়ে সেটা কয় আবু লাহাব পাইছে না কো? কয় বেটা হ্যাঁ তো আবু লাহাব ভাই শুনছেন নি? কয় কিতা? আপনার খোদায়, আপনার নবীর খোদায়, আপনার আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কিতা কইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কথাটা শুনোনের লগে লগে আবু লাহাবে সকলরে হালাই দিয়া উঠা দিছে, দৌড় দিছে। পরে কর্মী যারা আছে তারা গাঞ্জা দিয়া ধরছে। আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার গাছ উঠটা লাগান লাগে না? আপনি নেতা ইয়ে দৌড় দিয়া লাইলে এটা কেমন দেখা যায়? আপনি দৌড় দিচ্ছেন যেতে, দৌড়কে আমি দিতাম না, তোরা দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে যাইতেছি, কি কারবারটা যাইতে আছে না আমি এনে জানি আমার কি কারবারটা যাইতে আছে। এখন কাফেরেরা কয় আপনি এইটা ধরে বইয়া রয়েছে মুহাম্মদের খোদারে কি আপনি মানে? কয় না। তেমন কথা বিশ্বাস করেন? কয় না। তো আর দৌড় দিচ্ছেন কি তারপর খোদা যা মন্দের তাকো। এবার আবু লাহাবে চিল্লান দিয়া করে এই আয়াত তো নাজিল হইছে আমার ব্যাপারে, মুহাম্মদের খোদারও তো আমি মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মুহাম্মদের খোদায় যা কয় তাই হয়। ঠিক কিনা কয়? হয় না কি হয় না? আগে ওই তো অহন বোধহয় হয় না। হয় হয়। আমরার মতো আল্লাহ তো শয়তান, আমরা তো কাজা লাগে সেটা এমন গালাগালি শুনবে আল্লাহ পেছনে সাইডে বেড়ে জিগায়, তার ফিটটা বেড়ে জিগায়, লাউ গাছটা বেড়ে জন্য তার বেড়ে জিগায়, তার কোথায় বিলাই ডিবে বেড়ে যাবো তে বেড়াইয়া, তার বেরিয়ে বেরিয়ে সব বেড়াইয়া বেড়া, তারা ঘরটা যেন একটা তাপা তাপা হয়ে জিগায়। আল্লাহ দা আমরার মতো এত সেতা না, ধরে 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 না, ধরলে আল্লাহ সাংঘাতিক। আল্লাহ সাংঘাতিক। আল্লাহ বুঝ করে কাম করো, মনটা যা ধরে তা করো না, বুঝ করে করো। আল্লাহ কিন্তু আপনি ডাইরেক্ট ধরে না, তুমি ঠাড়া ফুড়ে মরতা না, আটকা তোমার ছুটতে সেটা সকলে লইয়ে ঘরে বইটা থাকবা, এইরকম হইতো না।
আল্লাহ তোমার কষাইয়া ওই এখন আইতেছে কথাইলেই বুঝবা তাব্বাতিয়া তো যখন আইব ফুরা মতো তখন তার হইবা কারবার কি যাইতে আছে। আবুল আহাবে দৌড় দিছে, কর্মীরা গিয়া কইছে আপনি আপনি দৌড়াদৌড়ি করেন না, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে দৌড় কি তোরা দিবি, আমি না বুঝতেছি কি যাইতে আছে। কইছে যে আবুল আহাবের 2 হাত শেষ। শোনো, খেয়াল করে শুনে, এখন যে মাইক বাড়ছে যেমন রে, আর এই মাইক প্যান্ডারে ধরে সিহন জিংলা দিয়ে করে উদম করে খিসন যাইতো তারা। আচ্ছা ঠিক নেই তো কইয়া লাইছি তো সরষে তো আর কি। মার হাবা কর, ধরে কন মার হাবা। দেখছেন এতক্ষণ ধরে হরেন বাজে না তো এটা কইতে খারবার দেখছে হরেন এটা বাজে না তার এই খবরে তো আওয়াজ হইতো, আওয়াজ হইব কেন এমন জায়গার ফিটা দিতেইব যেন ওতে দেখাইতো না হয়। জায়গার নাম জানি মাইকে কইতাম বাচ্চা গছরে আপনি মনটা মালা কত মাইক মানে আমি ফিস মোড়া বান্ধি হতাই নিছি রে। আচ্ছা যাই হোক, আল্লাহ যে রহমত করছে আলহামদুলিল্লাহ কম। তো যেই কথাটা কইতাম কথা মনে আছে নিও। এখন আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি। আল্লাহ তো এটা আপনার মতো চলবো না না তো, আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কইছে কয়াত ধ্বংস হইব, ধ্বংস হইব না হইয়া গেছে কয়াত। এখনো মুফাসসিরিনে কেরামের কথা আছে। মুফাসসিরিনে কেরাম কয় ইটা দিছে 1 হাতে, 2 হাত ধ্বংস হইতে দিলে 1 হাতটা কাম লাগলে টুকরা টুকরা করালাম, কাম লাগলো গুঁড়া গুঁড়া করালাম, আবার এটা দিল 1 হাতে। আর আল্লাহর ক্ষমতা আছে দিকে আল্লাহ 2 হাত ধ্বংস করে লাগবে, এটা তো বুঝতে ধরে না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝে আল্লাহ চলে, তোমরা যে আহো চাষ করলে তো এটা হর হর কথা হর। তোমরা বুদ্ধি আমরা জানি না, গত বুধবারে কি দিয়া ভাত খাইছো শিখাইলে তোমরা একটা লুকে কইতে পারবা। তোমরা বুদ্ধি কম, আওয়াজ বেশি। আল্লাহ শব্দ বুদ্ধি একলোকে দেখায় না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে কয়াত ধ্বংস হইছে, মুফাসসিরিনে কেরাম কয় ধ্বংস হইছে 6 হাত। কয় হাত? আর 2 হাতের কথা কইল করে দেখেন কি ব্যাখ্যা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন এই ক্রিকেট খেলা আপনি দেখছেন নি কেউ? কারা কারা ক্রিকেট খেলা দেখছেন? হাত তুলেন, হাত তুলেন। ক্রিকেট খেলা দেখছেন না? আচ্ছা হাত নামান। ক্রিকেটের যে বল করে যে বোলার, তে যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বাঁধাল কথা কয় না, কেটে লুকটি বুঝলাম না কিছু। ক্রিকেটার যেতে বল করে বোলার থেকে একটা এক শরীরের লোকে গামছা দিয়ে দড়ি দিয়ে বাঁধাল তে বল করে ডাইনাতে, কিন্তু মা মাত্রা কি জায়গা থাকে না ঘুরে জায়গা এই 2 হাতে মিলে গইয়া গইয়া গিয়েছে না, এই হাতে হেইও কয়, এই হাতে ইটা দেয়, ঠিক নিও কি আল্লাহ না কি সিহন আল্লাহ বুঝ দেখছেন। আল্লাহ কয় যদিও বল করে ডাইনাতে, বামাতে হেইও কয়। যদি আবুল আহাবে ইটা দিছে ডাইনাতে, বামাতে শক্তি যোগাইছে, এর লাগা মাছ ধরুন্নার সেই ভাগ, ডুলারা হুন্নারও সেই ভাগ, ঠিক কিনা? ইটা দেউন্নার যেই দোষ, হেইও কন্যারও হেই দোষ। আল্লাহ আল্লাহ 2 হাতের ধরছে, 2 হাত শুনলে তুমি এই কথা কও। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। বুঝলাম না কি 6 হাত। আবার আমি একটা একটা করে জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা দেখবেন কয়টা দরকার আছে নিও। ডাইন হাত 1 কইবেন, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হইছে? সকলে কইছেন না দেখে আবার গন্ত হইবে, সবাই গণবেন। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ কয় আমি কইছি 2 হাত। আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। আবার একবারে ধৈর্য খেয়াল করে শুনেন, আমি কইলে আপনি বুঝবেন। একটা মানুষের এই 6টা জিনিস যদি না থাকে, চিল্লান দিয়া কইব আমি আর থাইকা কি লাভ, ঠিক কিনা? তার ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই। তারা আছে কিতা কথা, তারা আছে কিতা?
তার তো কিচ্ছু না, তুই বড়স না কিনে তুই, তোর ডাইনা তো নাই, বাবা তো নাই, তুই খাও যদি তুই পারতি না, খাই তুইও পারতি না। তার ডাইনার দুয়ে বাবার দুটো হাতে চালাই দে, তার দুনিয়াও বরবাদ, আখেরা তো বরবাদ। ফলা ভাইয়া বউ দেখছে সাইড দিয়ে মনে রয়েছে, এরপরে গিয়া সম্পত্তি দেখছে যে পানি ফুড়ে অথবা আগুন লাগাইয়া ফুড়ে লাইছে, তো তারা আছে কি তা আপনি কি এটা সহ্য করতাম ফানামো? এই কথা কইয়ার এই ৬টা জিনিস যদি আমরা জায়গায় জীবনতে আমরা এটা বাচ্চা থাকতাম ফারাম নি আমরা? আরে ইমাম সাহেব আমার সর্দারি কিতা, এবারে থাকবো মসজিদও খাইবো দাওয়াত, এবার দরকার আছে সর্দারি করো না? এবার সর্দারি আইলে তোমরা যারা আগের রাইতে টেহা খাইয়া বিচার কাজ করে এলাম, তার আর বিচার চলতো না, ঠিক কিনা? কারণ ইমাম সাহেব তো আর টেহা খাইয়া বিচার কাজ করতো না, এর লাগে ইমাম সাহেবের কেউ বিচারক মানতো চায় না, বিচারক মান্যা চাইছে টেহা পয়সার লেনদেন হয় না। এর লাগিয়া এখন সমাজে যারা সমাজপতি তারা দেখবেন ওই মেল দরবার আলেমোলামা আয়োগ এটা তারা মন থেকে চায় না, ঠিক কিনা কম? তবে ওই রকম আলেমেরও বড় অভাব, সেরকম আলেমও খুব নাই, টেহা খাইয়া কাটতে হয় না, এরকম হুজুরের সংখ্যাও খুব কম। কমের জায়গা তাহলে কিন্তু বাড়াই দেওয়ার লাগে আর কি। তাহলে আপনি যদি কর এই মাদ্রাসার মোহতামিম হুজুর যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, দেখবেন যেবার আরে কইয়া দিছে ফুতে আইছিল বাফের জানাজা পড়াইতো, হুজুরে কইয়া দিছে তোমার বাফে কুখ্যাত বেনামাজি, জীবনে নামাজ পড়ছে না, আমি তোমার বাহিরে চিনি, আমি তোমার বাপের জানাজা পড়াইতাম পারতাম না। ফলায় যাইতে কিতা কইয়া গেছে আপনি শুনছেন না? ফলায় যাইতে কইয়া গেছে আপনার মতো হুজুর আর নাই, 500 টাকা কচকুচা নোট বার করলে কত হুজুর ঘুরে, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, আসলেও তো সত্য। একজন হুজুরে যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, 500 হুজুর খেয়ে পড়ুন না। কিন্তু সব ঢাকাইশের বিশ্বাস হুজুর, মাদ্রাসার মোহতামিম হুজুর, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, হাফেজ সাহেব, কারি সাহেব, সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সব যদি আমরা এক হয়ে যেতে পারতাম, যেই লোকটা নামাজ পড়ে না তার জানাজাত আমরা নাই, তইলে দেখলো নামা নামা খেতের লাইলো বেড়া গামছা বিছাইয়া পড়ল, ঠিক কিনা? দোকানটা খুললে সারছি না করে বাহিরে মাত্র শুরু করছি না, আস্তে আস্তে যেটা থাকে সাইডা লইলেন না গেলাম না আগে। আচ্ছা থাক, না না আমি তো ঠিকই আছে তো, তোর মাইকে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আই মিলে সামনে কথা কইলে বললে সারবো। আচ্ছা ওখান থেকে কি হলাম ফিরছে, এর থেকে আগবাইয়া কথা পাবি, বার হাবা কর কোন দাঁত কথা বলে ভালো হবে, এটা তো এটা ধনুরাত থাকতে আর মাইরের নাতে ডরাইছে। আমিন কর, জোরে কর। তবে তার আইসের নমুনায় বোঝা যায় তে ফাইকা রয়েছে, তা ডরায় না, এমনি যে দম খাইতে আছে তে মুডেও ডরায় না। যখন খিচ চালাইবে দেখবা হত্যা হত্যা করা, তখন বুঝবা কি কারবার যাইতে আছে। তারা এর আগে অনেক মাইকমেন্টে কোন নিয়েছে তার। আমিন কর, জোরে কর। এখন কি বোঝা যায়? বোঝা যায় তো? মাইকের তো দোষ না, দোষ আমারে না, চিকিৎসা আমারে না লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে আছি সবাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি আর না পারি, অন্তত এই কথা সত্য আমি বুঝছি যে আমরা ইসলামকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এটা সত্য নেই? মানতাম পারি আর না পারি, ভালোবাসি। একদিন ভালোবাসায় ভালোবাসতে বাসতে একদিন দেখবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ শুরু করলে এটার একটা শেষ আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথাও কইছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ বুঝতে চায়, আল্লাহর পথে
যারা চলতে চায় আরেকটু কমাও, তোমার কুয়াটা বন্ধ করতে হবে। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন, শুনবেন তো, কথা না শোনার মতো তো কোনো কারণ নাই, একটু খেয়াল করেন। মাইক খারাপ না, মোটামুটি আছে ভালোই, আমিন কর। তো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ইসলাম মানার জন্য, বুঝার জন্য, চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যত পথ আছে সবগুলা পথ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে ১৫০০ বছর আগে, সব একচেটিয়া মুসলমান হয়ে যায় না। কেউ কেউ নবীজিরে মানছে, কেউ কেউ আবার বিরোধিতাও করছে। আজকে আমরা দুই দলের কথা শুনব। যারা মানছে তারার কি অবস্থা, যারা মানছে না তারা ক্যাটাগরি নাম ডিজাইন না রাখা দরকার আছে, ঠিক নিও। দাউদকান্দির এই টোল প্লাজার ভিতরে দেখছি অনেকে লাঠি লইয়া বিচার। আমি ওই কিটাও বিচারেন কিতা, ওই যে ইসলামের বিরোধিতায় যেটি করে তার দিয়ে বাঁচিতে নামাইলে ভালো যাব। তা আমরা নবী যখন দিনের দাওয়াত দিছে খুব খেয়াল করে, এই মাঝিদে আটাটা বন্ধ করেন, এটারে সাফা দিয়ে বললাম আপনারা, তারা রাস্তা পাইয়া এটারে এখন বাইটা উঞ্জা উঞ্জা রাস্তা বানাইছে। এটারে তোমরা বাইতে হাঁটু করতে হলো দেখায়, একটা লোক হাঁটতে দিয়ে না, রাস্তা বন্ধ করে দেন। এই শুরুর থেকে দিতে কোনো চাড়া শুরু করছে মাহফিলের মাইতে দিয়া, এই যাতা দিয়ে তারে বয়লাম পাঞ্জাবি মানে হতাইলাম তারে, এতে সুইটারে হতাম না রে। মাঝিদে হাঁটাহাঁটি করতে দিয়েন না, গেটের কাছে বন্ধ করে দেন, যেন কেউ এদিকে আসতে না পারে। যার বসার বসবে, না বসলে না, এতে বাড়িছে বাড়িয়ে থাও। আমিন কর, জোরে কর। তো দুই দলের কথা আমরা শুনবো আজকে সব। ইসলামের দুশ্মনের কথাও শুনবো, ইসলামের বন্ধুর কথাও শুনবো। দুশ্মনের চরিত্র কেমন আর বন্ধুর চরিত্র কেমন দুইটা আমরা জানবো। জানার পরে সিদ্ধান্ত নেব আমরা কি ইসলামের বিরোধিতা করব নাকি ইসলামের পক্ষে থাকবো, এটা আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। কথা কইেন না, হ্যাঁ কথা কইেন। আল্লাহ এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরাবো। আমিন কম। গত বছর আপনি রাখিছি দিয়া কথা কইছে, মনে হয়েছে আমার এখন কথা হইলে মনে হয়েছে। কোনো কথাবার্তা নাই, খেয়াল করে শুনেন। আপনারা তো অনেক কিছু জানেন, তারপরে আমরা যেহেতু আইসি কয়েকটা কথা হইলে রাখার দরকার আছে। মারহাবা কম। ইসলামের যারা দুশ্মন, এমন একজন চরম দুশ্মন হইল আবু লাহাব। কি লাহাব? ফাজিল মার্খা না, কমাও, ঠিক করো, কুয়া যেন না দেয়, ঠিক করো। কই মাখবেন কই? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। মাইক নিয়ে গবেষণার দরকার নেই, আমরা কোনো মাইকের দোকান দিতাম না, আমরা চিন্তা আমরা করব। আমি কথা বললে আপনি শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনুন, গভীর মনোযোগ। আমিন কর, জুড়ে। ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেলের দুশ্মনীটা মান্না নেওয়া গেছে। আবুল আহাবের দুশ্মনীটা কষ্ট হয়েছে নবীজির, কারণ আবুল আহাব ছিল নবীর আপন চাচা, আর আবু জেহেল ছিল স্বাস্থ্য চাচা। দূরের মানুষে গালাগালি করলে এত কলজাত লাগে না, কিন্তু নিজের মানুষে একটা কথা কইলে কলজাত দিয়া লাগে, ঠিক নিও। নবীজি যখন সবাই ডাক দিয়া কইছে, ও আপনার চারিওখানে দৌড়াদৌড়ি না কইরা দেবদেবীর পূজা টুজাটা বাদ দিয়া আমরা চলে না আল্লাহর ইবাদত করি। আবু জেহেলে রুইক্ষা গেছে ঘুষি দেওয়ার লেগে, কিন্তু নবীজিরে দিছেন, সাহস করছেন, চিন্তা করছে যে আমি যদি নবীজিরে মোহাম্মদের ঘুষি দেই তো মোহাম্মদের আপন চাচা আবু তালেব, আবুল আহাব তারা আছে, তারা যদি ফিরাইয়া একটা করে দেয় তা আমি একটা দিয়ে কয়টা খাওয়ান রাখবো। এই চিন্তা এবার রুইক্ষা যায়, ঘুষি দেয়, তো কয়েকজন আবার পিছিয়ে দিয়ে দরুইটা থাকে। আমরা দেশেও দেখবেন দরুইটা থাকলে কাজিয়াটা জমে বেশি,
আর যদি দেখেন যে দৌড়িনা নাই তে তারে দিছে হেতে তারে দিছে দেখুন দুইটা দিয়া দুইজনে খাইয়া পাই চারটা জায়গাতে আছে। আর যদি আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন, কি ভাই বন্ধ করে দেবো, তাহলে শুনে গেলে নাই তো কি করবো আমি শুরু করতাম ফানিটাকে সিনলাম দিয়ে উঠেন আপনারা, তবে কন্যা আমার লোকে তো বারবার কথা কয়ে লাভ হইব কি, এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? হ্যাঁ কান বরাবর দে মার হাবা কর, এখন শোনা যায়? হ্যাঁ যায় না, যারা পরেও উঠেন না তারা বাজ্যে যান থেকে লাভ নাই যুদ্ধ দিন। এত কাছে তোরা আরো বেশি হরেন লাগাইলি না গেলে ভিতরে ভাত ছটা লাগাইলি না গেলে ওয়াজটা শুরু করতাম হয় না, একটা মাতাল করে উঠলে তারা একজন একটা সিনলাম দেয়। ওয়াজটা করবো কখনো সাইন গেছে আধা ঘন্টা টাইম আই চেষ্টা কর। আচ্ছা এখন যে আমরা দুজনে ওয়াজ করছি হ্যাবলা শুনছি না, এবারে যে ভাঙ্গা করলাম হ্যাবলা এত লোক আসিল টিচার তারা হ্যাবলা আসিল না, এবার সামনে বইয়া এত লেগে তৈলে কিছু লোক কমে গেলে ভালো, আমার এত লোকের দরকার নেই, যারা শুনে তারাই থাকবে। তাহলে মাগরিবের দুপুর থেকে মাহফিল চলতে আছে, এক কোণে বুঝছেন আওয়াজ হয় না, আগে ঠিকঠাক করলি নাকি দেখি রে, তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা ভেতরে শুনে না, তুই দূর ফরফর একটা সিলেন দিয়ে উঠবো তো আজ দেখলে হাফতায় হ্যাঁ আর কথা কেন না, তার চেষ্টা করতে আছে, খেয়াল করে শুনেন, কাম লাগলে কোন চইয়ে বল কথা বললেন না। ওকে ভাইয়া ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করতে আছে, এখানে মেশিনারি জিনিস তো মাইক্রোফোন কিতা করতো তো তুলস না তো দাদা মাইক কত দূরের টান দিয়া লাইয়া লয়ে যে আওয়াজ তুই করতে দিয়াছ, আমরা সুঙ্কা টাঙ্গাই লিতে বেরিয়ে ভালো আসছিল। তুলো গো তুলো, হ্যাঁ তুলো আমার মাথার উফরিতে তুলো আওয়াজ হইব ভালো কার মার হাবা কর। আচ্ছা তাকে তো নিজে আমার ধরে করুক, যেই কথাটা কইতে হলে কথা মনে আসেনি। কারণ আবু লেহাব তে নবীজিরে যখন নবীজি এক আল্লাহর কথা কইছে, আবু লেহাবিকে বিরোধিতা করছে। 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে তখন। কয় দল? কথা কেন সবাই, কয় দল? এক দল হইল সেই সময় যারা ক্ষমতায় ছিল, 2 নম্বরে হইল ওই সময়ের যারা ব্রাহ্মণ ছিল, পূজার যারা দিত, আমরা যেমন নামাজ পড়াইল হুজুর আছে, ইমাম সাহেব আছে, মোহতামাম আছে, প্রিন্সিপাল আছে, তারা পূজা দেয় না যে ব্রাহ্মণ আছে সেই তারা, আর হইল টাকাওয়ালা। এই 3 দল লোক ইসলামের বিরোধিতা করছে। কয় দল? আবার শুনেন কোন কোন দল, যারা যখন তখন ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করছে। 2 নম্বরে যারা তৎকালীন জমানায় ওই ইসলামের দুশ্মন, তাদের পূজা পার্বণ, তাদের অনুষ্ঠানের ধর্মীয় নেতা। আর 3 নম্বর হইল টাকাওয়ালা। এই 3 দল মানুষ বিরোধিতা করছে। এই 3 দল মানুষের বিরোধিতার কারণ আছে। কারণ হইল যারা আপনার ক্ষমতায় আছে তারা চিন্তা করছে আমরা তো সিটার বাটফার, আমরা যেই কারবার করি মোহাম্মদের মতো নিষ্কুলুষ চরিত্র, যার চরিত্রে কোনো কুলুষতা নাই, মিথ্যা নাই, সিটারি নাই, বাটফারি নাই, আমানতের খেয়ানত নাই, ওয়াদার খেলাফ নাই, এই মানুষটা যদি আল্লাহ আল্লাহ কইরা ইসলামটারে কায়েম করে লাইতে পারে, এবারটার যে ব্যবহার, এবারটার যে কথাবার্তা, এবারটার যে লেনদেন, এবারটার মতো নেতা পাইলে আমরারে কোনো কেউ নেতা মানত না। ঠিক কিনা কম? আমরা নির্বাচনের আগে কথা কই একরকম, ফার্স্ট কইরা চললে আমরা কইয়া যে আরেক রকম। সুতরাং তারা চিন্তা করছে মোহাম্মদ এবং তার ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই সমাজে আমাদেরকে কেউ নেতা মানবে না। এই জন্য যারা ক্ষমতায় ছিল, আবু জেহেল এরকম উদ্বা সাহেবা, তারা বিরোধিতা করছে ক্ষমতা টিহাই রাহনের লেগে। 2 নম্বরে যারা বিরোধিতা করছে তারা হলো ধর্মীয় নেতা। তারা চিন্তা করে দেখছে আমরার কাছে আন্না মাইসে ছাগল দেয়, আমরার কাছে আন্না কলার ছড়ি দেয়, আমরার কাছে আন্না ধুতি কাপড় দেয়, কলস দেয়, তারপরে পূজার সময় যা লাগে কই তাই দেয়। এখন যদি মোহাম্মদের ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে এইসব সব কামাই রোজগার বন্ধ, কলার ছড়িও বন্ধ, দুধও বন্ধ, পূজাও বন্ধ, চিরাও বন্ধ, নতুন ধুতিও বন্ধ। তা আমরা তো কেউ আর মানতে হয়তো না।
এর লেগে ধর্মীয় নেতা যারা তারা তাদের সাথে নবীজির বিরোধিতা করছে। 3 নম্বরে যারা টাকাওয়ালা তারা বিরোধিতার কারণ ছিল তারা তৎকালীন জমানায় সুদে টেহা লাগাইত। তো ইসলামে কি সুদ হালাল না হারাম? এখন ইসলাম যদি কায়েম হয়ে যায় তবে আর কেউ সুদে টেহা লাগাইতো না, আমরা থেকে কেউ সুদে টেহা নিত না, আমরাও টেহা লাগাইতাম পারতাম না, লাভও পাইতাম না। এর লেগে যারা সুদখুর ছিল তৎকালীন জমানায়, যারা কালোবাজারি ছিল, পুঁজিপতি ছিল, তারা ইসলামের বিরোধিতা করছে। আজও এই বাংলাদেশে যখন ইসলামের কথা হয় দেখবেন এই 3 শ্রেণী সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে দাঁড়াই যায়, ঠিক কিনা বলো? যারা সমাজে ক্ষমতা লইয়া আছে, সমাজ টমাজ চালায়, ইমাম সাহেবের কি এর সর্দারি? আরে ইমাম সাহেবের আবার সর্দারি কি? এবারে থাকবো মসজিদে, খাইবো দাওয়াত, এবারের দরকার আছে সর্দারি করো না? এবারে সর্দারি আইলে তোমরা যারা আগের রাইতে টেহা খাইয়া বিচার কাজ করে নাও, তার আর বিচার চলতো না, ঠিক কিনা? কারণ ইমাম সাহেব তো আর টেহা খাইয়া বিচার কাজ করতো না। এর লাগে ইমাম সাহেবের কেউ বিচারক মানতো চায় না, বিচারক মান্যা চাইছে টেহা পয়সার লেনদেন হয় না। এর লাগিয়া এখন সমাজে যারা সমাজপতি তারা দেখবেন ওই মেল দরবার আলেমোলামা আয়োগ এটা তারা মন থেকে চায় না, ঠিক কিনা কম? তবে ওই রকম আলেমেরও বড় অভাব, সেরকম আলেমও খুব নাই, টেহা খাইয়া কাটতে হয় না, এরকম হুজুরের সংখ্যাও খুব কম। কমের জায়গা তাহলে কিন্তু বাড়াই দেওয়ার লাগে আর কি। দাদা আপনি যদি কন এই মাদ্রাসার মোহতামিম হুজুর যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, দেখবেন জেবারে কইয়া দিছে ফুতে আইছিল বাফের জানাজা পড়াইতো, হুজুরে কইয়া দিছে তোমার বাফে কুখ্যাত বেনামাজি, জীবনে নামাজ পড়ছে না, আমি তোমার বাহিরে চিনি, আমি তোমার বাপের জানাজা পড়াইতাম পারতাম না। ফলায় যাইতে কিতা কইয়া গেছে আপনি শুনছেন না? ফলায় যাইতে কইয়া গেছে আপনার মতো হুজুর আর নাই, 500 টাকা কচকুচ্চা নোট বার করলে কত হুজুর ঘুরে, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, আসলেও তো সত্য। একজন হুজুরে যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, 500 হুজুর খেয়ে ফড়ুন না। কিন্তু সব ঢাকাইশের বিশ্বাস হুজুর, মাদ্রাসার মোহতামিম হুজুর, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, হাফেজ সাহেব, কারি সাহেব, সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সব যদি আমরা এক হয়ে যেতে পারতাম, যেই লোকটা নামাজ পড়ে না তার জানাজাত আমরা নাই, তইলে দেখলো নামা নামা তো খেতের লাইলো বেড়া এই গামছা বিছাইয়া পড়ল, ঠিক কিনা? আমরাও তো পারছি না, দোষ তো আমরাও আছে, আমরাও সব এক হইতাম পারছি না। এই তৎকালীন জমানায় এই 3 দল লোক ইসলামের বিরোধিতা করছে। এর ভিতরে জঘন্য বিরোধিতা করছে আবুল আহাব। নবীজিরে ঘুষি দিত গেছে আবু জাহেল, কিন্তু সাহস করে ঘুষি দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু আবুল আহাবে নবীর আফন চাচা হইয়া ফাত্তর একটা আত লইয়া নবীজির দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে। হাদিস শরীফে এই গালিটার কথা আইছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? লইয়া পারবেন নাউজুবিল্লাহ কইয়া? জোরে কর নাউজুবিল্লাহ। আফন চাচা, বাপ নাই, বাপ হারাই 3 বাতি জানারে এত বড় গালিটা দিলে কলজাত গিয়া লাগেনি? নবীজির গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ফাত্তর এটা দিছে পরে আবুল আহাবে না নবী চিনছে না, ফাত্তর তো নবী চিনে। ফাত্তরটাই করছে গীতা নবীর সামনে গিয়া ফইরে গেছে মাটি, ফইরা গড়াইতে গড়াইতে নবীর কদম মুবারকে গিয়া চুমু খেয়ে ফেলছে। আবুল আহাব ডাক দিয়া কয় ইয়া মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবী মারাত্মক কষ্ট পাইছে। নতুন মুসলমান যারা তারা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এত বড় গালি ডাফলেরে দিল, আমরা কি তারে ফিরাইয়া ধরতাম না? নবীজি কয় না, ধরার সময় হয় নাই, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, দিন আইব। সুবহানাল্লাহ কয় না? আইবনি রে, দিন আইবনি। 12 মাস কোনো শীত যায় না, 12 মাস গরমও না, 24 ঘন্টা রাইতো না, 24 ঘন্টা দিনও না। সুতরাং মুসলমানের এই অধপতন
মুসলমানের কষ্টের দিন সব সময় থাকবে না। এমন একটা দিন আসবে রে, যেই দিন প্রতিবাদ করা যাবে, এখনো সময় হয় নাই। বলো সুবহানাল্লাহ। নবীজি আস্তে করে মজলিস সাইরাইয়া পড়ছে, সাহাবারা অলগ আইছে। সাহাবারা সবার মন খারাপ, নবীজিরও মন খারাপ। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার এত বড় আয় ছেলে, এই এদিকে আসো, যেখান থেকে গেছো হ্যাঁ আয় উঠতে যাও, হ্যাঁ বইতা তেমন করছো অন্য মাফিনের মতো। নতুন নতুন নিয়ম জানে না, সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, সাহাবারা চতুর্দিক দিয়ে বইয়া রইছে, সবাই কানতে আছে। নবীর এত বড় গালিটা দাও, আফন চাষায় কই যায় মানে নাও। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কই যাহানো কোয়ানের কই আলাইছি না, সুবহানাল্লাহ কইতেন না? যেখানে কোয়ার কইয়া ফেলাইছি, চিন্তা করো না, জায়গা মতো বিচার দিয়া লাইছি। নবীজির একটা বিচারের জায়গা আছে, এই জায়গাটা আমরারও আছে, আসেনিও আসেনি? এই দরবার টাকা, হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, লড়াচড়া করেন না। আজকে জরুরি কথা আছে, মার হাবা পায় না। নবীজি বিচার দিয়া লাইছে, একবারে উচ্চ উচ্চ কক্ষে বিচার দিয়া ফেলাইছে। থানাত না, জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, বিচার দিছে একবারে সুপ্রিম অথরিটি, যিনি তার নিয়ন্ত্রণে সব কোন ফায়াকুন, তিনি বলেন হও হয়ে যায়। ওই আল্লাহর দরবারে বিচার দিয়া আল্লাহর নবী চুপ মেরে আছে, মনটা বড় খারাপ। সাহাবায়ে কিরাম একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর আবুল আহাবে গালি দিছে, আমার নবীরে ঢিল মারছে, তুমি দৌড় দিয়া যাও, বিচারের রায়টা আমার নবীরে শোনাই দিয়া আসো। বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে, রায়টা গিয়া শোনাই দিয়াইও। আর ইনশাল্লাহ তামিলও শুরু হইব কতক্ষণের ভিতরে, তুমি কিন্তু নবীর কানে কানে। সাহাবারা বইয়া রইছে, নবীও বইয়া রইছে। জিবরাইল আইয়া সেরাকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল, কি ব্যাপার? আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? আমরা জানাই রাখছেন আমার কি, ওই আবুল আহাবে যে আমার ইদা দিল, তো ফত কইল যে এটা এমনি আল্লাহরে জানাই রাখছি আর কি, এমনি তো কিছু কইছিল, তো কি তৈছে? আল্লাহ দিয়ে আমার ডাক দিয়া কয়, রায়টা কিন্তু হনাই দিয়েও, আমি তো রায় লই আইছি। সুবহানাল্লাহ কোনটা গেল? নবীজি কয়, কি রায় আইছে? রায়টা আমরা সকলে পারি, সবাই মিল্লা শোনান, আমরা পড়ালাই। হ্যাঁ, কোরআন শরীফ ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা যাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, জিবরাইল নবীরে ডাক দিয়া জানাই দাও, তাব্বাত ইয়াদা। খুব খেয়াল করেন, আমরা তো আরবি বুঝি না, আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ও নবী আপনি শুনে রাখেন, আপনারা গালি দিছিল আবুল আহাবে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে, আল্লাহ এই শব্দটারে আলগা কইরা রাখিয়া দিছে। তুমি যেই শব্দ দিয়া গালি দিছ,
এই শব্দ দিয়ে তোমার শাস্তির কথা শোনাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের এমন ধ্বংস হইছে, ওয়াতাব, এমন ধ্বংস হইছে, ময়নামতি কবিরাজের বাইক নিতে পারবা, সডি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিয়ে প্লাস্টার করতে পারবা, জোড়া লইত না। এমন ভাঙ্গা ভাঙছি, আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাকের চাক্কা মারতে গেছে নাকি কি, গুড়া গুড়া করে আছে। আবুল আহাবে কইছিল, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে, ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াস্তাব, এমন ধ্বংস হইছে, এই হাত তার জীবন আর কোনো কামও লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সাংঘাতিক কথা বলছে। আল্লাহ যা কয় তা হয়নি, কথা কেন হয়নি? যখন এই কথা কইছে, নবীজি হাসি দিছে, পরে সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কি কোনো খবর টবর আছে? রায় আইয়া পড়ছে না, রায় তো আইয়া পড়ছে না, চাচার ব্যাপারে রায় আইয়া পড়ছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস একেবারে গুড়া গুড়া, কোনো কামও আর লাগতো না, জোড়া টোরা হইতো না, বাঁশ বান্ধা, ছড়ি বান্ধা গলার লোকে ঝুলাই দেওয়া যাবে, কারবার হইতো। কই ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা এই যে কথাটা যে হইল, এটাকে আপনার ভিতরে রাখতে আমরা কইয়া দিতাম? কয় না, আল্লাহ যখন কইয়া দিছে তুমি আর ভিতরে রেখে কিতা করবা, এটাকে আডা দিয়ে লো, আমরা সকলটা জানাই দিই। এখন নবীর সাহাবারা যারে পায় তারে কয়, ও শুনছনি? কয় কিতা? কয় সাফা পাহাড়ের কিনারে আমরা নবীরে যে ডিল মারছি আর যে কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, জবাব হয়েছে তো? কয় কিতা? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই কথা কইছে মনে হয় তো আরবি বুঝে, এরকম কতক্ষণের ভিতরে কথাটা সইরা গেছে গা। আবু লাহাবে ইটা দিয়া সেইরা গিয়া সেরা নিজের সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে। আমরা তারা দেখবেন ফিটাফিটি করিয়া গিয়া সেরা একখানো বইয়া বইয়া খায় হবলে মিল্লা। এখন নবীজির এইটা দিয়া আবু লাহাবে গিয়া সব সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে, দিয়াছে। এদিকে ভাইসা ইটাটা কি জুড়ে দিছিলেন না? এত দূরে দি ফল ইটাটা দুধ মুধ খান না? খাই তো দিস্তাম তো সোজা করে, দিস্তামও তো জুড়ে, ফাতরটা দি গেল না, দি কইরেই এটা গেল। আমি তো দিস্তাম যেন মাথা বরাবর পরে, নাউজুবিল্লাহ কোন না কেন? কারবার দিকে ওড়াইতে পারলাম না, বুঝলাম না কিচ্ছু। শরীরের কি জুট টুর কমে জাগাইতেছে নাকি, এমন মজা টোজা মারতে আছে, আইসাইসি করতে আছে। এর ভিতরে দিয়া এক নতুন মুসলমান গিয়ে সেটা কয়, আবুল হাব পাইছে না কো? কয় বেটা হেন এতো আবুল হাব ভাই শুনছেন নি? কয় কিতা? আপনার খোদায়, আপনার নবীর খোদায়, আপনার আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কিতা কইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কথাটা শুনোনের লগে লগে আবু লাহাবে সকলে হালাই দিয়া উঠা দিছে, দৌড় দিছে। পরে কর্মী যারা আছে তারা গাঞ্জা দিয়া ধরছে। আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়ে লাইলে আপনার গাছ উঠতে লাগান লাগে না? আপনি নেতা হইয়া দৌড় দিয়ে লাইলে এটা কেমন দেখা যায়? আপনি দৌড় দিচ্ছেন কেতে? ওই দৌড়কে আমি দিতাম না, তোরা দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে যাইতেছি, কি কারবারটা যাইতে আছে না আমি এনে জানি আমার কি কারবারটা যাইতে আছে। আমার কাফেরেরা কয় আপনি এইটা ধরে বইয়া রয়েছে মোহাম্মদের খোদারে কি আপনি মানে? কয় না। তারপরে কথা বিশ্বাস করেন? কয় না। তো আর দৌড় দিচ্ছেন কি? তারপরে খোদা যা মন্দের তাকো। এবার আবু লাহাবে চিল্লান দিয়া করে, এই আয়াত তো নাজিল হইছে আমার ব্যাপারে, মোহাম্মদের খোদারও আমি মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। ঠিক কিনা? হয় না কি হয় না? আগে ওই তো অহন বোধ হয় না। হয় হয়। আমরার মতো আল্লাহ তো শয়তান, আমরা তো কাজা লাগিয়ে সেটা এমন গালাগালি শুরু আল্লাহ পেছনে সাইডে বেড়ে জিগায়, তার ফিটটা বেড়ে জিগায়, লাউ গাছটা বেড়ে জন্য তার বেড়ে জিগায়, তার কোথায় বিলাই বেড়াইয়া যেন তে বেড়াইয়া, তার বেরিয়ে বেরিয়ে সব বেড়াইয়া বেড়া, তারা ঘরটা যেন একটা তাপা তাপা হয়ে জিগায়। আল্লাহ দা আপনার মতো এত সেতা না, ধরে 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 না, ধরলে আল্লাহ সাংঘাতিক। আল্লাহ সাংঘাতিক। আল্লাহ হুস করে কাম করো, মন্ডায় যা ধরে তা করো না, হুস করে করো। আল্লাহ যদি আপনি ডাইরেক্ট ধরে না, তুমি ঠাড়া ফিরে মরতা না, আটকা তোমার ছুটে সেটা সকলে লইয়ে ঘরে বইটা থাকবা, এরকম হইতো না। আল্লাহ তোমার কষাইয়া ওই এখন আইতেছে কথাই নেই বুঝবা। তাব্বাতিয়া তো যখন আইব ফুরা মতো তখন তার হইবা কারবার কি যাইতে আছে। আবু লাহাবে দৌড় দিছে, কর্মীরা গিয়া কইছে আপনি আপনি দৌড়াদৌড়ি করেন না, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি তোরা দিবি? আমি এনে বুঝতেছি কি যাইতে আছে। কইছে যে আবু লাহাবের দুই হাত শেষ। শোনো
খেয়াল করে শুনেন, এখন যে মাইক বাড়ছে যেমন রে, আর এই মাইক পেন্টারে ধরে সিহন জিংলা দিয়ে করে উদম করে খিসন যাইত তারা। আচ্ছা ঠিক নেই তো কই আলাইছি তো সরষে তো আর কি। মার হাবা কর, ধরে কন মার হাবা। দেখছেন এতক্ষণ ধরে হরেন বাজে না তো এটা কইতে খারবার দেখছেন হরেন এটা বাজে না তার এই খবরে না। তো আওয়াজ হইতো, আওয়াজ হইব কেমনে? এমন জায়গার ফিটা দিতেইব যেন ওতে দেখাইতো না হয়। জায়গার নাম জানি মাইকে কইতাম না। বাচ্চা গছরে আপনি মনটা ভালা কত মাইক মেলা ফিস মোড়া বাদ দিয়ে হতাই নিছি রে। আচ্ছা যাই হোক, আল্লাহ যে রহমত করছে আলহামদুলিল্লাহ কর। যেই কথাটা কইতাম কথা মনে আছে নিও। এখন আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি। আল্লাহ তো এটা আপনার মতো চলবো না তো। আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কইছে কয়াত ধ্বংস হইব, ধ্বংস হইব না হইয়া গেছে কয়াত। এখনো মুফাসসিরিনে কেরামের কথা আছে। মুফাসসিরিনে কেরাম কয় ইটা দিছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতে দিলে এক হাতটা কাম লাগলে টুকরো টুকরো করালাম, কাম লাগলো গুঁড়া গুঁড়া করালাম। আবার এটা দিল এক হাতে, আর আল্লাহর ক্ষমতা আছে দিকে আল্লাহ দুই হাত ধ্বংস করা লাগবে, এটা তো বুঝতে ধরে না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝে আল্লাহ চলে না, তোমরা যে আহ চাষটলে বই এনে হর হর কথা হর। তোমরা বুদ্ধি আমরা জানি না, গত বুধবারে কি দিয়া ভাত খাইছো জিগাইলে তোমরা একটা লুকে কইতে পারবা? তোমরা বুদ্ধি কম, আওয়াজ বেশি। আল্লাহ সবটা বুদ্ধি একলগে দেখায় না। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ কইছে কয়াত ধ্বংস হইছে, মুফাসসিরিনে কেরাম কয় ধ্বংস হইছে 6 হাত। কয় হাত? আর 2 হাতের কথা কইল কেন দেখেন কি ব্যাখ্যা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন এই ক্রিকেট খেলা আপনি দেখছেন নি কেউ? কারা কারা ক্রিকেট খেলা দেখছেন? দিয়ে হাত তুলেন, হাত তুলেন। ক্রিকেট খেলা দেখছেন না? আজ আত্মাবান ক্রিকেটের যে বল করে, যে বোলার তে যখন বল করে একটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়, কথা কয় না কেন? লুকটি বুঝলাম না কিছু। ক্রিকেটার যেতে বল করে বোলার থেকে একটা শরীরের লোকে গামছা দিয়ে দড়ি দিয়ে বান্ধা লয়, তে বল করে ডাইনাতে, কিন্তু বাম হাতটা কি জায়গা থাকে না, ঘুরে জায়গা। এই দুই হাতে মিলে এমনি 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 আগাইয়া আগাইয়া গিয়েছে না, এই হাতে হেইও কয়, এই হাতে ইটা দেয়, ঠিক নিও। কি আল্লাহ না কি সিহন আল্লাহ বুঝ দেখছেন? আল্লাহ কয় যদিও বল করে ডাইনাতে, বাম হাতে হেইও কয়। যদি আবুল আহাবে ইটা দিছে ডাইনাতে, বাম হাতে শক্তি যোগাইছে। এর লাগা মাছ ধরুইনার যেই ভাগ, ডোলারা হইনারও সেই ভাগ, ঠিক কিনা? ইটা দেউনার যেই দোষ, হেইও কইনারও হেই দোষ। আল্লাহ আল্লাহ দুনো হাতেরে ধরছে, 2 হাত ফুটনে তুমি এই কথা কও। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। বুঝলাম না কি 6 হাত। এবার আমি একটা একটা করে জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা দেখবেন কয়টা দরকার আছে নিও। ডাইন হাত এক কইবেন, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হয়েছে? সকলে কইছেন না দেখে আবার গন্ত হইব, সবাই গণবেন। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। আল্লাহ কয় আমি কইছি 2 হাত। আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। আবার একবারে ধৈর্য খেয়াল করে শুনেন, আমি কইলে আপনি বুঝবেন। একটা মানুষের এই 6টা জিনিস যদি না থাকে, সিল্লান দিয়া কইব আমি আর থাইকা কি লাভ, ঠিক কিনা? তার ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই। তারা আছে কিতা? কথা কথা তারা আছে কিতা? তার তো কিচ্ছু না। তুই বড় অবস্থাগিরি, তুই তোর ডাইনা তো নাই, বাবা তো নাই। তুই খাও তো দিতে পারতি না, খাই কিও পারতি না। তার ডাইনার দুনিয়া বাবার দুনিয়া হাতে কেটে দে। তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ফলা ভাইয়া বউ দেখছে সাইড দিয়ে মনে রয়েছে,
এরপরে গিয়া সম্পত্তি দেখছে যে পানি ফুড়ে অথবা আগুন লাগাইয়া ফুড়ে লাইছে, তো তারা আছে কি তা আপনি কি এটা সহ্য করতাম ফারামো? এই কথা কইয়ার এই 6টা জিনিস যদি আমরা জায়গায় জীবনতে আমরা এটা বাচ্চা থাকতাম ফারামনি আমরা স্ট্রোক করে মারা যাবো মানুষটা জাগাত মানুষটা স্ট্রোক করে মারা যাবে। এই যে এত অশান্তি ইয়ার পরে বাইক যখন যায় বাচ্চা মাইয়ারা যখন দৌড়তে আব্বু কেমন আছো, তখন এই সারা মেহনতের কথা মাইয়ার চেহারার দিকে চাইয়া বিনা লাগে। যখন বাদ মাইরা দিয়া বেগম সাহেব যখন ফাঁসি দিয়ে বইয়া বইয়া বাতাস করে সারা মেহনতের কথা, দানের বাড়ের কথা, দান দাওনের কথা সব সেকেন্ডের ভিতরে ভুললা লাগে। ঠিক কিনা কম কি আল্লাহ কি কথাটা কইছি? আবুল আহাবের 6টা জিনিস থাকতো না, ডাইনাত বাবাত দুনিয়া খারাপ ছেলে মেয়ে বউ সম্পদ, এই 6টা জিনিস তার কোনো কাজে লাগবে না। এই কথা যখন বলছে আবুল আহাবের টেনশনও পড়ে গেছে, মনে মনে কয় শুরু জানি করবো কোনটা দিয়া? আল্লাহ কয় শুরু করাম তোর বউয়ের দিয়া। শুরু করবো কারে দিয়া? কারণ ঘরে দিয়েও যদি ফাঁস লাগাই দেওয়া যায় তো আর আগুন লাগবো, কিন্তু হুজুর যদি আপনি খালি আগুন ফোয়াইবে, ঠিক নিও? ঘরে দিয়ে ফাঁস লাগাই দেওয়া গেলে বেড়াইতে জীবন শেষ তামা তামা। এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গা আছে নিও। ভাড়া নিজে বাচ্চা রয়েছে, এই বাচ্চা রয়েছে আর ভিতরটা তামা তামা করে রয়েছে। আমি যখন এক মাহফিল দাউদকান্দি গিয়া কইছি অনেক বেরিয়েছে, খারাপ বেরিয়ে অসভ্য বেরিয়ে এক বুড়া বেড়া ফাল দিয়া কোনো আমরা ঘর হয়ে আছে। আপনি কইতেন কইছি আপনি এটা কইতেন গেছেন ভিতর আর ভিতরে হাম কত বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। তাই আপনি বাইক যেতেন না, এই কথা কনের পর রাজ্য ভাই কাছে জিয়ার ভাইতে সাথে খেলায় নিয়ত করে আইস। আসেনিও মসিব্বা বেরিয়ে আসেনিও। জামাইরে অনেক কষ্ট দেয় জামাইরে। এরকম অনেক মহিলা আছে, আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয়, 2 গুলো আছে। ঠিক কিনা কম না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা বেড়াইতে হইলা বেরিয়েতে গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে এটা দিয়ে কিরে আল্লাহ উদাহরণ দিল। কয় পোশাক মানুষের 3টা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার শরম গুড়া রাখে, তারে আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হইল লুঙ্গিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজ। ঠিক দিও? কি উদাহরণ আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? দর্শক মারহাবা দেখছেন কি উদাহরণ দিচ্ছে। স্বামী স্ত্রীর কইছে গাড়াই বেরিয়ে চলো তোমার গায়ের পোশাক, আর ও মহিলারা বেড়াই চলো তোমরা গায়ের পোশাক। একজন আরেকজনের 3টা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা। মানে লজ্জা শরমের যেই কথাগুলা এটি তুমি জানলেও বাহার বাক্যা কইও না। আমরা বেরিয়েছে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাষিয়ে সকলে মিল্লা বেড় দিয়ে বইয়ালা বই এসে জিগায় কিরম তারা মানুষ কিরম নমুনা ভালো হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাফের বাদ্য সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেরিয়েতে আছে। জামাইরে বাড়িয়া তুচ্ছ তাচ্ছিল্য কইরালা অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব করবো দূরের কথা, জামাইরে গেলে এই জায়গায় খাইয়াইছেন না গিয়া খাইবে। সম্পূর্ণ মহিলাদের দোষ। শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যেটি সবটি কন যায় না, এটি কন যাইতো না। মা ও শ্রীমন্তপুরের আম্মারা আপনি বাহার বাড়িতে এত কথা কইছেন কিনতে টেনা হইলে ঘুমাইলে কত নাক ডাহে, তাইলে কি কইয়া ধরনের কত দরকার আছে হেন? টেনা হইলে সাথের ভিতরে দেখি চালায় আর কি কেন? এটা আপনি বুঝাইয়া ঠিকই না করবেন। এটা ভাইতে বাহার বাড়িতে কইছেন কিনতে নিতে বংশাবলী বেরিয়ায়
এটি বাপের বাড়ি গিয়া কয় না, কায়দা করে সমাধান করে আলাম। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা হইতে যে ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা, দেহতারে দরিদ ধরে রাখছে। গরু সুইটটা গেছে, কিন্তু দৌড়ে যেত তোরা গোয়াল গরু আইবি, তুই দরিদ ধরে রাখছ কি? তো দরিদ ধরে রাখছে, গরুর লোকে দৌড়ে যেতে পারে, সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছে। তো এইটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে, গেছে পরে বউরে গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো, ওই লুঙ্গি ডাকো কালো হয়ে গেছে কেনি, আসি দিয়ে হলো চাইব না, তার কি সেট কমে রয়েছে না বাইরে রয়েছে, এর ভিতরে দিয়ে কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিডার না তেলের সিডার, তে দৌড়ার দিয়ে গেছে, সেটা দৌড়ে দেখিতে গেলি ওই ফাত্তা ফাত্তা করে কি চালিয়েছে না কুমড় টুনি আর হরিয়ে থাক বড় আসিল হরিয়ে, হরিয়ে গুমুর খিলটা শুনছে, হুইনা সেটা দৌড় দিয়ে আইয়া দেহে বউর সোহ পানি, হরিয়ে জিগা কি থাকবো তে যেমন তোমারে মারবো, না মা ডিম্পাটা উঠতে পড়ছে, ভালা বেরি তো বংশাবলী ভাইয়া তো, তাই কইতে আছে বউয়ে কইতে আছে ডিব্বার আম্মা উফরেতে পড়ছে, কই তোমার সোহ দি পানি দেখা যায়, কই ডিব্বার লোকে যে ভালো পড়ছে সোহের ভিতরে পড়ছে, এর লেগে পানি দেখা যায় কইছে না, হরির কাছেও কইছে না জামাইয়া যে মারছে, কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে, দুপুরবেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল ভাইয়া ভাইয়া পানি করে, তাইনের লেগে কত মেহনত করি, ব্যান্ডা দুইটা গরম ভাত রান্না রাখি, তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে পানি ভাত খাইলে সর্দি লইয়া না, আমি গরম ভাত রাঁধি ব্যান্ডা দুইটা, তাইলে ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি, আর আগে গরুর লোকে না পেরে আমার কি চালাও, হ্যাঁ কার লাগে সংসার করলাম, বেডিটা সারাদিন আর খাইছে না কাঁদছে, রাত্রে যখন ঘুমাইতে গেছে বলে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে উঠতে রয়েছে, তে তো খিচনের বেলা খিচ্ছে বড় বড় না, তার একটা মনে আছে তা আকিস বিড়ি ধরাই ইটের বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে, ইটের বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়ে ঢুকা কয় কি খাওয়ার কি বেডিয়া মাথা না মাথা না দি না দুপুরের কি তে বুঝ জ্বালাইছে আজ শেষ, আজ রাত্রে মানি গেছে রে, আজ নমুনা খারাপ, তে আসতেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসা ইয়া ঢুকছে, নাও দুপুরের কিনটা আসলে আটকা দিয়ালাইছে, এটা ভালো হয়েছে না, তাও লজেন খাও, গরিব মানুষ না মন্নরম তো আইস দিয়ালাইছে তো কারবার তো শেষ, সব হারা লাগিতেন না। এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন, কারণ এই বউটা শুধু আপনার বউ না, আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা কম, এটা মনে রাখতেন তো এসব, এই মহিলাটা আপনার বাচ্চার মা, এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট। কষ্ট হইতেছে বোধ আপনারা মনোযোগ কম, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন, জুড়ে আওয়াজ দিবেন, মার হাবা কর, জুড়ে কর, আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়ে, হুনুন্না ভালো হইলে ওয়াজ করে মজা আছে, মার হাবা কর। এখন যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু, ওই যে তিনটা না, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো, এই মহিলা পুরুষ একজন আরেকজনের দুষ ঢেকে রাখবে, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াইব, জীবনেও গোপন কথা তে সায়স্ট লগিয়া কইতো না, ঠিক কিনা কম, এই ভিডিও বাহির গিয়া কইতো না, তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না, এটা গোপনই থাকবে, স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। মুসলমান, আল্লাহ কয় আবুল আহাবের শুরুই বউ দিয়া, আবুল আহাবের বউটা ভালো না খারাপ, কথা কানা ভালো না খারাপ, আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না, বালাও কন্যা খারাপও কন্যা, কোনটা কইয়া কি বিপদ করি, আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ, আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা, নবীর আপন চাষি, এবারে প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে, নবীর ঘরের থেকে কাবা ঘর আইতেছে রাস্তাটা, এটার বালুর ভিতরে কাটার শব্দ বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবিডিকে মিথ্যা থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে পাওয়ার ভিতরে যে কাটা ফুটতো, এবিডি জানালা খুললে চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত, নবীজি কাঁদতো আর কইতো কাটাটাই যে দূর কষ্ট পায়, শাশির হাসিটা ওই যারা অক্টারে টুকরা টুকরো হয়ে যায়, যেবিডি আমার মার জায়গার চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে,
আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিল ওয়াতাব, আবুল আহাবের দুইয়াত গেছে। এই কথা যখন বউয়ে শুনছে, এমনি এমনি খারাপ। আর এই কথা শোনার পরে সেট কি কমছে না বাড়ছে? এই বেডিটাই করছে কিন্তু একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া, চোখটি লাল লাল, উড়াইয়া চুল উস্কু খুস্কু, এবারে চুলমুল ছেড়া দিয়া, শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে পায় তারে জিগায়, ও মোহাম্মদরে দেখছো নি? নাউজুবিল্লাহ না কেন? মোহাম্মদরে দেখছো নি? বেডির নমুনা খারাপ, সুরার কথা যে উন্না লাইছে এটা মানুষে বুঝা লাইছে। কেউ কয় না আমরা তো দেখছি না, কই আছে? এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটতে আছে। এমন সময় চাইয়া দেহে বেডিরা দাওড়া লইয়া, চোখটি লাল লাল, চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকরে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাযিল হইছে, আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার এই বিচারতে আছে, আর আত খালি দাও, কখন যে আপনার সামনে পড়বেন আবার খুব টুক দিয়ালা। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাও, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ। না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে সুবহানাল্লাহ করছে না, কিন্তু কখন ওয়াজ করাম কখন মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, এই ঘুমে ধরছে, শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কখন না লাগে, যেখানে যেটা কখনো সুবহানাল্লাহ কখন লাগে আপনারা বুঝ আছে না? বুঝবো তো কইয়া লাগবেন, আমার লেগে দেন কখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। আমার আবুল আহাবের বউয়ের কথা সত্য, আটতে আটতে সামনে আইসে, আইসার আবু বকর জিগা, ও আবু বকর তোমার লগেরটা কো? নবীজি কলম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো? নবীজি লগে দিয়ে খেলি রইছে, আর আবু বকরের লগে দিয়ে খেলি রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকরের দেহে, নবীরে দেহে না। তোমার লগেরটা কো? তা আছে লুকিত হইছে, কয় মোহাম্মদের খোদাই বিলে আপনার টাইনে লইয়া কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মোহাম্মদরে ফাইলে খোদার ঘর ফাইলে বিচাইরা মোহাম্মদরে ফাইলে দেখলেন নমুনা খারাপ করে নিলাম। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবু বকরও মুস্কি মুস্কি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যার সাংঘাতিক, বেডি তো সাতা বেডি তো, বেডির স্যার দর কমে না, নবীজিরে না পাইয়া স্যাতারও বাড়ছে। আবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি লইছে? সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়া কি লইছে? একটা দড়ি লইয়া, বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, আবার ভিক্ষা গেছে একবারে। খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু, তাহলে বুঝতাম না। ওখানে গভীর জঙ্গলও ভিক্ষা লাইছে, দাও লইয়া দড়ি লইয়া, ইয়া সেরা ফাঁকনা ফাঁকনা, মন কাড়া, লম্বা লম্বা, সুজা, এরম চাইয়া চাইয়া এক কুবে কাটা গাছ কাটটা লাইবে দিয়ে সব দি কাটটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটবো যখন আটটা যাইতাম নিবা দেখবা ঘুচুরি যখন ঢুকবো তখন টান চাইবা আমি কি জিনিস। এই বুদ্ধি করে বেরিয়ে কাটা কাটতে আছে, কাটা কাটতে 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 সবজি মিললে একটা ফজা বানছে, দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে, হরকা গিট্টু, আপনার এগুলো আছেন এই গিট্টুটা? কি গিট্টু কয়টা রে আপনারা? গোল হরকা, ওই যে এমনি দিয়েছে না, উল্টাইয়া দিয়েছে এটা আর কি। হ্যাঁ, দাউদ কান্দি গিয়ে জিজ্ঞেস এটা কি গিট্টু? হসকা। হসকা কিন্তু আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি। আও এমনি ফইলা দিয়া তারপরে উল্টাইয়া হেন্দা যে একটা গুল বারো টান দিলে যে গুলটা জিকা কি লগে দিয়ে ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল ভাই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তার বুঝাইতে পারছি না, আমি হুজুর আপনি কিন্তু বুঝাইয়া কর না। এবার আইস দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইয়া কর, আমি কিন্তু বুঝছি। তো এলাকা তো ওয়াজ করে একটা মজা আছে, যেমন আপনারা হরকা কিন্তু চিন্তা লাগছেন, এখন ওয়াজ ডাক বই গেছে কেনা, মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা বেরি না কাটা দিনে সব দিয়ে কারো বাইক দেয়া একটা হরকা গিট্টু দিছে। হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়ে অলদল পাইছে না। এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফজা বান্ধা এখন আলগি দিতে চায়, এখন এই ফজা আর তুলতে পারে না। আবার করে সরল কথাটা যেটা
আমরা যদি একটা ফোজা বান্ধি লাকড়ি আর এটা যদি তুলতাম না পারি, যদি দৌড়িন্যাও না থাকে, তুললে দৌড়িন্যাও না থাকে, আমরা হলে কিতা করলাম ওই দুগলা কমাইলে সহজ হিসাব। যখন দেখছি যে ফাড়ি না, দৌড়িন্যাও নাই, তা আমরা হলে কিতা করলাম, থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হন লইয়া যায়, পরে অর্ধেকটি নেয়। আমরা এই বুদ্ধিটা করলাম না, এবার এই বুদ্ধি করতো না তো, এবার ইয়া বেশি তো, কি ইয়া বেশি এটা কম যেত না মাইছে, এবিডির কি বেশি, ইয়া বেশি, বেডি তো কমাইতো না, ইয়া বেশি। এবার সোজা বান্ধা তুলতেও পারে না, কমায়ও না। শয়তান তো জিন্দা, শয়তান তো তোমার এটা দিয়ে এক্সারসাইজ করান থাকে। শয়তানে ইয়ে বুদ্ধি দিছে গো, এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলি দরকার কিতা, একটা ঠেলা ঠুললে কোনো মতে একটা ওসা পাথরও তুলো, পাথরটা তুললে সে মাথাটা নোয়াইয়া কোনো মতে গড়ে দিয়ে মাথার তৈরি করলে দৈরে ঘেরিয়ে নালে ব্যাপার এটা যেভাবে এটা বালায় না। এবার সিহন কথা খুব খেয়াল করে, বুদ্ধি দিছে পরে ভিডিও করছে আবুল আহাবের বউয়ে ফোজাটারে নিয়ে একটা পাথরের উপরে তুলছে, তুললে সেটা এমনি মাইদের সিফারাত করেছে, ফিসি দিয়ে একটা পাথর, মাইদি দিয়ে সামনে একটা পাথর, খেয়াল করেন জায়গাটা খেয়াল করেন, সামনে একটা পাথর, ফিসে একটা পাথর, মাইদের সিফারা, এই সিফারের ভিতরে আবুল আহাবের বউয়ে খেরুই সেটা এমনি মাথা নোয়াইয়া ফোজাটারে মাথার তৈয়া মনে করছে খেরুই নেব, সামনে কিতা, সামনে কিতা, ফিসে কিতা, এই মাইদের সিফারা নিতে বেরিয়ে খেলুইয়া যখন গৈরান দিছে, আল্লাহর কুদরত বনয় ফেরেস্তা বুধ আঙ্গুল দিয়ে একটু জুড়ে দিয়ে দিছে, এই গৈরানের লোকে ফোজা গেছে গা এবিডির ফিডের ফিসি দিয়া গিয়া সেইরা অক্কারে আর কারাই বোধ ফেরেস্তা বুধ হরখার গুলডা এমনি দৌড়া রাখছে, এই তাইনের ফোজাটা গেছে গা ফিসি দিয়া হরখার গুলডা লাগছে গলা, সামনের ফাত্তরটার লেগে ফাউডি উল্ডায় না, ফিসের ফাত্তরটার লেগে কোমরটা না। খেয়াল করছেন নি জায়গাটা বুঝছেননি, সামনের ফাত্তরটা ফাউডি আটকে গেছে গা, ফিসের ফাত্তরটার ভিতরে কোমরটা আটকে গেছে গা, এবিডির ফোজাটা হইলো গলা, আর ফোজা লাগছে কিন্তু ওই হরখার গুলটা দিয়া, আর ফোজাটা এমনি ঝুলিয়া রয়েছে, তখন তো একটা সাইড দিয়া দুইটা খ্যাখরানি দিয়া, তাই না তাই এখনো কি নবীজি গেছে, কথা বলে নবীজি গেছে, আবু বকর গেছে, কেউ গেছে না, আল্লাহর খেলা। ওই যে তাব্বাতিয়া না কি আল্লাহ ওইটা পারেনিও, ধৈর্য ধরেন, পারে। জুলুমের শেষ আছে, নির্যাতনের শেষ আছে, অন্যায়ের শেষ আছে। এই অন্যায় জুলুম নির্যাতন না পৃথিবীর ভিতরেই শেষ হয়। সুতরাং মনে রাখবো, সব সময় 12 মাস শীত যায় না। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল সুর গুন্ডা বদমাইশ, আর ওই বাংলাদেশে আজকে আলেমগুলো জেলখানা। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। কি খেলা দেখছেন, কি খেলা দেখছেন, একটা মুসলমান রোহানো নিছে না, কোনো ফিটাফিটি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবিডির ফোজা, এবিডির হরকার গুলে, এবিডির গলাত লাগিয়া সামনে দিয়া ফাত্তর, পিছে দিয়া ফাত্তর, এমনি চেঙ্গি খাইয়া রয়েছে, ফাঁসি লাগিয়া জুল্লা রয়েছে, দুইটা খ্যাখরানি দিয়া, তাই আবুল আহাবে গড় গিয়া দেহে বউ, গড় গিয়া দেহে আবুল আহাবে ঘরের তে বাড়িয়া যারে পায় তারি জিগা, তোমরা ভাবিরে দেখছো নি? তো ভাবি দেখছি দাউ লইয়া না ঘুরে, আরেকটা দাউের লোকে দৌড়িয়েও দেখছি। আবুল আহাবে বুঝছে আমরা তার 2 ইয়া বেশি। কি বেশি? ইয়া না, ইয়া বেশি। এটা ভাঙ্গা কর দরকার নেই, যে এটা বুঝে বুঝুক। আমরা তার 2 ইয়া বেশি। তোমরা কি দাওয়ার লোকে দৌড়িয়েও দেখছো? কয় হ, দাওয়ার লোকে দৌড়িয়েও দেখছি। আবুল আহাবে বুঝছে তাই বোধ হয় জঙ্গলও গেছে, লুক ফাড়াই দিছে, বোম্বা বিচারে বার কর দিয়া কর্মচারী গিয়া দেহে আবুল আহাবের বউয়ে, আবুল আহাবের ওয়াইফ, কি আইফ গিয়া দেহে আবুল আহাবের ওয়াইফে সামনের ফাত্তরটা ফাউডি লেগে রয়েছে,
ফিসার পাথরটা কমরটার মধ্যে, আর রশির এই ফোজারা কাটার ফোজারা গলার মধ্যে ঝুলা রয়েছে, জিব্বাটা বাড়ি রয়েছে। দৌড়াইয়া যে কইলা হাফ পাইছা, কই কি তারে, ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে ভাবিরে কই পাওয়া গেছে, ওই জঙ্গলের ভিতরে গলার ভিতরে এরকম ফাঁসি লাইকা ফজা ঝুলা রয়েছে। ভাবি এন্তেকাল ফরমাইস, জিব্বা টিব্বা বাড়ি রয়েছে। আবুল আহাব হন্ডা সেটা কিতা কইছে শুনছেন না? আবুল আহাবের কাছে যখন লগে লগে খবরটা আইছে, আবুল আহাবে চিল্লান দিয়ে কয় ফজা ফজা দড়ি টড়ি কিচ্ছু না রে, তাপবাতি তাপবাত। কত তো সত্য, কত তো সত্য। ফজা টজা কিচ্ছু না, এটিও কেউ ছিল না। আসল খেলা হইল তাব্বাত। পারেনি আল্লাহ, পারেনি কখন কিন্তু আগের মতো পারে না, পারে পারলে সারে ভাইও। উদ্দুর চিন্তা করে চল, কোনটা যা ধরে তা কইরা না। কয়েকদিন এসেছেন দেখি আপনার আব্বাই কই, আপনার আব্বা আপনার দাদাই তারা দিয়াছিল হন্দি নাই, আপনি আছেন, আপনি থাকবেন। এটাই বাস্তবতা, এটাই পৃথিবী। কিন্তু আমরা বুঝি না, করলেন তো আপনার দাদার মূর্খ জাহেল, হরর হরর কোনো সাহস করবে, কিচ্ছু বুঝি না। আল্লাহর খেলায় তো বুঝি না। কি তিলিশপতি খেলা আল্লাহ জড়াই দিয়ে বইয়া রয়েছে। আবুল আহাবের 6টা জিনিস থাকতো না, একটা যখন লইয়া গেছে গা, সারা বড় ছুটে গেছে না, খালি বউটা এনে দিছে। আবুল আহাব তো পাগল হয়ে গেছে গা, পাগল। পাগল কে রে? স্বপ্নে দেহে 6টা জিনিস নাই, ঘুমেতে ফালতে উঠতে চায়, আত্রা আছে নিচে, এটা আছে। এটা কি যেমন তেমন শাস্তি মনে করছে? একবার যদি স্বপ্নে দেহে প্রত্যেক দিন তার ডাই যাত্রায় এই ডাক্তার কাছে কাটা জানি খুব একটা নিছে, তো তে বাচ্চা থেকে লাভ আছে, তে ঘুমেতে ফালতে উঠতে আতা আসেনি রে, থাকতো না। হুবের টেনশন না, মনে করেন না টেহার নাম শান্তি, মনে করেন না ক্ষমতার নাম শান্তি, মনে করেন না সোলামাইয়ার নাম শান্তি। যদি আল্লাহ রহমত বরকত নাজিল না করে, এই টাকা আপনার অশান্তির মূল কারণ, এই স্ত্রী আপনার অশান্তির মূল কারণ, বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, এই বাচ্চা আপনার অশান্তির মূল কারণ। ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আর সামান্য লইলেন না, ওয়াজের ভিতরে উডাউডি, এটা আমি পছন্দ করি না, এটা ভুলেও করবেন না কেউ। এই যে গেটও যারা দাঁড়ায় রয়েছে, আমি কতক্ষণ পরে আবার গণা দেবে, এতজন আসেন নিয়ে হেন কেরা বারো দৌড়ালে বাঞ্জা দিয়া পার হাবা কর। আয়ো ও ভাই, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আমরা কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। আহ আহ কি গজুব্বা জিন্দেগি শুরু করলাম আমরা। কুদ্দুর টেনশন নাই, কুদ্দুর টেনশন নাই। একবার চিন্তা করেন না, আব্বাই দিয়ে আসির, আব্বাই দিয়ে নাই, কেমনে জানি থাহে কবর গেছেন নি শীতের ভিতরে। আব্বার কবরটার কাছে গিয়ে একদিন জিগেছেন নি, আব্বা বাংলাদেশও যে শীত পড়ছে, কম্বলের উপরে যে খাতা দিয়েও শীত মানে না, ফাও মৌজা ফাও দিয়েও শীত মানে না, কান টুফি বানছে মানকি টুফি, মাফলার কত টান ফেসায়, এরপরে কয়েকটা যেন হুট করে শীত লেগে ঢুকে থেকে ভিতরে দিয়া। আব্বা কেমনে থাকেন খবর? কোনোদিন জিগেছে? একদিন জিজ্ঞেস করলেন না, মাত্র 3টা মার্কিন কাপড় আর মাটির বিছানা। একদিন তুমি আব্বারে গিয়া জিগাইলা না, আব্বা ও আব্বা, মাটির বিছানায় টাইলস করা ঘরে খালি পায়ে হাঁটতে পারি না, মাথা সহ ক্যান ক্যান করে, এত ঠান্ডা। মাটির বিছানায় সব দিক দিয়া শুধু মাটি আর মাটি। ও আব্বা, 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা, কেমনে ঘুমান, কেমনে ঘুমান, আপনি কেমনে ঘুমান? আপনি কবরের ভিতরে কি খান? আপনি খান, একদিন দিয়ে শিখাইলেন না, অথচ আব্বার রেখে যাওয়া জমিনগুলো আপনি চাষ করে খান। আব্বার উঠেন না গড়ে, আপনি ঘুমান। আপনার মায়ের শেষ বয়সে ফুরাফুরি চোখে দেখে না, এবি দিয়ে বুদ্ধি করে আমার ফুতের লেগে একটা খেতা শিলায়াম,
এবারে সিলাই করতো যে আঙ্গুলো গুতা খাইয়ালায় কয়বার তোর রাতে দিয়া রক্ত বাড়ুইছে, এরপরে গিয়া কাঁথা সিলাই করছে। এই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাস, আব্বার উঠানো ঘরে ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাস। এরপরে দিয়ে একদিন গিয়ে জিজ্ঞাসা না আব্বা আপনি কবরে কেমনে আছে? আমি যখন মাহফিলও যাই অনেক ফলাফানি আমার কাছে দোয়া চায় কান্দা কান্দা। আমি একদিন এত মনটা খারাপ, আব্বার কথা খুব মনে পড়তেছিল। 11 বছর বয়সে আমার আব্বা মারা গেছে। আব্বা আমি বুঝিও নাই ভালো করে আব্বা কি জিনিস। আমার আব্বা মারা গেছে। এবার ছেলেরা যখন দোয়া চায়, আমার একদিন খুব মনটা খারাপ হয়ে গেছে। আরে সব ফলাফানি নিজের আব্বার লেগে দোয়া চায়, আমি তো আর আমার আব্বার লেগে দোয়া করতাম পারলাম না। আমি মাহফিল শেষ করিয়া নাগাইশ গেছি রাত্র মাঝরাত। আমি আস্তেই করে গিয়ে আব্বার কবরটার কাছে বইছি, কেউ জাগনা নাই, সব ঘুমায়। আমি আব্বার মাথার কাছে বইয়া বইয়া আব্বার লোকের কথা বলতেছি, আব্বা 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 আপনি আমার ডাক শুনেন না আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, শুনো মানুষ রাইকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শুনতে আসে। আব্বা পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। ও শ্রীমন্তপুরের আম্মারা, ঘরের কোনায় নিরিবিলি বসো গো আম্মা, সংসারের কাজে তোমরা ওয়াজ শুনতে পারো না, একা একা আলাদা আলাদা বৈশা কান লাগাইয়া শুনো। তোমরারও তো আব্বা ছিল, অনেকের আব্বা এখন নাই। আমি বইয়া বইয়া কান দিয়ার কই আব্বা আব্বা বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে, আব্বা আপনি কেমনে কবরও থাকেন, আপনার শীত লাগেনি? আমি আব্বারে কত কথা শিখাই, আব্বা আব্বা কবরে আপনি কি খান আব্বা? কোনো খাবার দাবার আপনারে দিছেনি? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে অস্থির হইয়া ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও শ্রীমন্তপুরের মানুষ, আমি জানি না রে কারা আব্বা হারাইছো, আমি জানি না কারা আম্মা হারাইছো। আমার ছোট্ট একটা ছেলে আছে, প্রায় 10 বছর আগের কথা, তখন তার বয়স 5-6 হবে। সে দৌড়াইয়া পাশের বাসা থেকে আমার বাসায় আইসা কয় আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে। কয় বাবা পাশের বাসায় যে আমার বন্ধু তার দাদা আসছে, তার বাবা তারে বাবা ডাকে, তার বাবা দাদা গ্রাম থেকে অনেক কিছু আনছে। আমার এসে গলায় ধরে কয় বাবা ওর বাবার বাবা আছে, তোমার কি বাবা নাই? আমার দাদা তো কখনো আসে না। আমি বললাম না আমার বাবা নাই। নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা আমার গালে চুমা দিয়া কয় তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? শুনে মানুষ কি বুঝছে? আমি যখন কইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, আমার গালে চুমা দিয়া কয় তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও শ্রীমন্তপুরের মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আব্বা নাই আম্মা নাই, মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই। 1 নম্বরে হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা, আব্বার নামে আম্মার নামে 20টা 1000 টাকা দিতে পারেন, 10টা 1000 টাকা দিতে পারেন, পারবেন? একটু দয়া করে কেউ উঠবেন না, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। একটু বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আসেন একজন 20,000, 10,000 আব্বার নামে আম্মার নামে। আমার একটা কলিজার টুকরা আছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মুরব্বী মুরব্বী ভাই
ভাইরা কইলেন না, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না। আপনি ফাললে দেন, না ফাললে নাই। দয়া করে আপনি রুসনটা চালু করেন না উঠোনের। আপনার দেহা দিয়ে আরো 50 জন উঠবো। এটা সবটা পোষা আপনার ইয়ে কোনো বাদ দিতে পারবেন। আয় তারা বসাও, আয় চলে আয়। না এটা এটা তো খামখেয়ালি ভাই, এটা ঠিক না তো। মাদ্রাসার মাহফিল, 2টা টাকা উঠবে, পারলে দিবেন, না পারলে আপনি উঠবেন কেন? আপনি কেন ক্ষতি করবেন? আপনার এই ক্ষতি করার কোনো অধিকার নেই। আপনি না পারলে না দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি পারবো না, দেবো না, শেষ। কিন্তু আপনি উঠে যেতে পারবেন না এখন। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোক উঠার ক্ষমতা নেই। তাহলে আপনি কেন উঠবেন এখন? মাদ্রাসায় 2টা টেয়ে উঠলে উঠবো, যে দেয় তে দিব। আপনি না দিলে নাই। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কর, যেতে দিব হাতার যেই সোয়াব, আপনি আমিন কইয়া হেই সোয়াব। সুবহানাল্লাহ কোন না কেন? একটা লোকও নাই 10,000 টাকা দেওয়ার মতো। পারবে? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আব্বার নামে দিবা, আম্মার নামে দিবা, আল্লাহ এই দান বিফলে যাবে না ইনশাআল্লাহ। আছেন একজন? তাই এত বড় প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। মাদ্রাসাটা চলবে কেমনে? কে আছেন একজন দাঁড়ান? নাই। এই মাঠটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেওয়ার মতো। পারবেন না? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, এখন না পারলে পরে দিবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আছেন? মাশা, একটু দাঁড়ান, কষ্ট করে, একটু কষ্ট করে দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ সুলাইমান। আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের সুলাইমান, সে দেবে 5,000 টাকা।